তো এখানে যাওয়ার জন্য আমরা প্রথমে মির্জাপুর স্ট্যান্ডে যাই। মির্জাপুর স্ট্যান্ডে আমরা যাব ৩-৪টা মোটর সাইকেল যোগে সবাই রওনা দিব ইনশাল্লাহ। তো রওনা হয়ে আমরা আসলাম মির্জাপুর যে বড় ফ্লাইওভারটা আছে ওখানে। এসে আমরা ইনশাল্লাহ আস্তে ধীরে এই রাস্তাটা পারাপার হব। রাস্তা একটু সামনে ভাঙা আছে, কিন্তু কি আর করার আছে। আরে আমার মামা তো দেখি যে একবারে টান ধরছে, তো ধরছেই ভাঙার মধ্যে দিয়েই। তো এটা ডাক বটতলা পার হয়ে চলে আসছি সামনের দিকে। সামনে সম্ভবত যেখানে আমরা দেখাবো, আপনাদের দেখাবো এখানে। এখানেই সম্ভবত সিএনজি আটকিয়ে রাত্রে ডাকাতি করে, যে এখানে ডাকাতি করে গাছপালায় ডাকাতি হয় এখানে। তো রোদ রোদ পর্যাপ্ত পরিমাণে রোদ উঠছে সেদিন। ইনশাল্লাহ সেদিন দিনটাও ভালো ছিল। আমরা রওনা দিছিলাম সেই ঘাসি দেওয়ানের মাজারে যাওয়ার জন্য। যাইতে যাইতে রানীহাট ৪ মাথাতে, তো আমরা যাব ডান দিকে, কিন্তু শুক্রবার নামাজ পড়তে হবে ইনশাল্লাহ। তো রানীহাটে মসজিদে আমরা নামাজ পড়ে আবার রওনা দিব ইনশাল্লাহ। তে মোটর সাইকেলটা রেখে আমরা নামাজ পড়বো আগে ইনশাল্লাহ। নামাজ পড়া আমাদের শেষ। দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা রানীরহাট, ইনশাল্লাহ সেখান থেকে নামাজ পড়ে আবার আমরা ওই গন্তব্য স্থানে যেখানে যাব ওখানে যাওয়ার জন্য রওনা দিছি। তো মামা তো উড়াধুরা টান, গাড়ি নিয়ে মামা তো উড়াধুরা টান। রাস্তা মোটামুটি এ পাশ থেকে গাছগুলো পড়ছে এক গাছের উপরে। তো এইটা ডান সাইড দিয়ে গেল হচ্ছে কারণ সইসিংড়া রাস্তা, আর বাম সাইড দিয়ে এটা গেল বারোহাঁস। এই বারোহাঁস থেকে এক রাস্তা, কোনো প্রকারের কোনো দিক যাইতে হবে না, বারোহাঁস থেকে একবারে এক রাস্তা। মোটামুটি গ্রাম্য পরিবেশগুলো ভালো। এইটা সম্ভবত বারোহাঁসের শেষ রাস্তা। সামনে একটু ভাঙ্গা, একটা হুডুডি গাড়ি সামনে ঢুকছে। মহিষ ছিল, মানে এগুলা দেওয়া সম্ভবত কাজ করবে, যারা কৃষি কাজ করে। রাস্তা পার হয়ে আমরা, ভাঙ্গা এখনো শেষ হয়নি, প্রায় ১০-১২ কিলো ভাঙ্গা ছিল রাস্তা, কিন্তু কি করার, নতুন রাস্তা সংস্কারের কাজ চলতেছে। অপরূপ দৃশ্য, মানে যেদিকে তাকাই সেদিকেই শুধু ধান ক্ষেত, শস্য শ্যামলের ক্ষেত। কৃষকদের এখানেই মূলত এটা নাটোরের সিংড়া চলন বিল এলাকায়, মানে কৃষকরা যে আনন্দের সহিত কাজ করতেছে এখানে, তা দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখেন কতটা আনন্দ ভাবে সবাই একসাথে মাঠে গিয়ে ধান কেটে, মানে পরিপূর্ণভাবে, মানে যেদিকে তাকাবেন সোনালী ফসল ছাড়া আর কোনো কিছুই নাই। তো ইনশাল্লাহ আমরা ঘাসি দেওয়ালের মাজার মনে হয় পেয়ে গেছি, কি জন্য বললো যে সামনেই মাজারটা সম্ভবত। দূর থেকে কি যেন দেখা যাচ্ছে যে বড় সামিয়ানা সিস্টেম। আমি প্রথমে ভাবলাম যে এইটাই সম্ভবত মাজার, কিন্তু কে যেন বললো না এটা মাজার না, এটা রেস্টুরেন্ট। যখন এখানে বড় অনুষ্ঠান হয় তখন এই রেস্টুরেন্টটা সম্ভবত খুলে দেয়। আমরা আরো একটু সামনে যাই, ওই যে লাল নীল সবুজ পতাকায় যে নিশানাগুলো দেখা যাচ্ছে ওখানেই সম্ভবত মাজারটা। তো ঢোকার পরেই দেখি যে বিভিন্ন অটো। তো ইনশাল্লাহ এটাই হযরত ঘাসি দেওয়ানের মাজার। এখানে সাহিত্য আছেন হযরত ঘাসি দেওয়ান রহমাতুল্লাহি আলাই। তার এখানে সংক্ষিপ্ত বিবরণ আছে তার জীবনের ইতিহাস। আজ থেকে প্রায় ৫০০ বছর পূর্বে নাটোরের সিংড়া এলাকায় এনার আগমন ঘটে। তিনি একজনের জমির ফসল খাওয়াকে কেন্দ্র করে এই ঘটনাটি মূলত ঘটে। চলুন আমরা মাজারের আরো বাকি অংশগুলো দেখার চেষ্টা করি। এখানে খাদেম হযরত তমিসউদ্দিন ফকির রহমাতুল্লাহের মাজার। এটা ওনার পিছন সাইডটাই। এর বাম পাশে আছে হচ্ছে তিসিখালী জামে মসজিদ। এখানে সম্ভবত শুক্রবারে বা উক্তের নামাজগুলো পড়ানো হয় এখানেই। এটা মাজারের পেছন সাইড, এটা মাজারের পেছন সাইড। আমরা ঘুরতে ঘুরতে দেখলাম যে এটা মাজারের পিছন সাইড, একটা গাছ আছে সুন্দর। তো খিদা লাগছে, তো খাওয়ার মতো এখানে কিছুই ছিল না। তো ছিল বাদাম,
চপ আর মাখামাখি এগুলোই ছিল। তো খাইতে হবে, কি করার, খাওয়া লাগবে এখন। হোটেল মোটেল কিচ্ছু ছিল না, তো মাখামাখি নিয়ে আমরা সবাই খাওয়া শুরু করছি। বিলটা অবশ্যই আমার বড় ভাই দেয়, সবার বিলটা ইনশাল্লাহ কেনার মাধ্যমেই মানে আমরা যাই। তো একটু ঘোরাফেরা করব, তো ঘুরে খাওয়া দাওয়ার জন্য ঘুরতেছি, কিন্তু সবগুলো হোটেলই বন্ধ ছিল। শুক্রবার সিজনাল না, এই জন্য সবগুলো হোটেলই বন্ধ ছিল। তো আপনারা যদি এখানে আসতে চান, খাওয়া দাওয়ার জন্য আসলে এখানে আপনারা রান্না করে খেতে পারবেন, সেরকম পরিস্থিতি ইনশাল্লাহ আছে। চতুর্থ সাইডে ইনশাল্লাহ ভালোই পরিবেশ, কোনো প্রকার অসুবিধা আপনাদের হবে না। আমরা চতুর্থ সাইডটা আমরা দেখতেছি ঘুরে ঘুরে। তো এটা আপনার অজুখানা, বা এখানে থেকে পানি নিয়ে খাওয়া হয়, সবাই পানি নিয়ে এখান থেকে খায়। তো এখানে একটা বট গাছ ছিল, এটা আমার দেখে একটু ভালো লাগছে, বট গাছ ভালোই মোটামুটি। তো হোটেল নাই, তো হোটেল দেখি যে ঝাড়ু দিতেছে, মানে হোটেল বন্ধ করে ঝাড়ু দিবে, মানে লোকজন হয়তো বা ওইরকম করে এখানে খাওয়া দাওয়ার সেরকম ব্যবস্থা। তো ইনশাল্লাহ আমরা অনেক ঘোরাফেরা করলাম, এখন চলে যাওয়ার পালা। তো আমরা অনেক কিছু দেখলাম, ইনশাল্লাহ জানলাম আর জীবনী পড়লাম। তো এখন আমরা বাড়ি বিলে রওনা দিব। অনেক লোকজনই আসছে এখানে, ভালো লাগলো ইনশাল্লাহ। দেখলাম অনেক কিছুই দেখা হলো, ঘাসি দেওয়ান রহমাতুল্লাহ আলাইয়ের অনেক কিছুই জানতে পারলাম তার জীবনী সম্পর্কে। ইনশাল্লাহ কোনোদিন আসলে এই হোটেলে আমরা খাবো, এটা আমার মনোবাসনা। আপনারাও আসলে আসতে পারেন, এখানে আসলে ইনশাল্লাহ মনোরম পরিবেশ, ভালো লাগে।